আমি সৌদি আরবে প্রায় আজকে 8 বছর আছি। এরপরে তারা প্রবাসীদের সাথে একটু খারাপ ব্যবহার করে বলতে। AHPTV সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আমি মাইনুদ্দিন নিলয়, AHPTV ঢাকা বাংলাদেশ। সম্মানিত দর্শক, আজকে আমরা আমাদের সাথে নিয়ে এসেছি একজন অতিথিকে। আমরা আমাদের অতিথিকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের অতিথি উনি একজন প্রবাসী। তো মামার কাছে আমার প্রথমে প্রশ্ন থাকবে, মামা আপনি কোন দেশে থাকেন? আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরব থাকি আজকে 8 বছর হলো। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। যেদিকে যাওয়ার কোটি কোটি মুসলমানের স্বপ্ন, সেই মক্কা মুকাররমা সৌদি আরবিয়ায় মামা থাকেন। মামার আসলে এটা একটা সৌভাগ্যের বিষয়। তো আপনি যেহেতু আমাদের মুসলমানদের প্রাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে থাকেন, আপনার এটা নিয়ে কি আলাদা রকম কোনো এক্সপিরিয়েন্স কাজ করে? হ্যাঁ, তা তো অবশ্যই কাজ করে। আমি যখন মদিনায় গেছি, এটা আমার নিজস্ব একটা অভিজ্ঞতা যে ওইখানে বিশেষ করে বাতাসটা অনেক স্নিগ্ধ বাতাস, আর একটা মায়া কাজ করে মদিনার প্রতি। প্রত্যেকটা মানুষের আসার সময় একটা মায়া কাজ করে, ছাইরে আসতে মনে চায় না। যারা গেছে তারা ফিল করে এই ব্যাপারটা। তো সবাই যাবেন, যদি কারো সামর্থ্য হয় অবশ্যই মদিনা যাবেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এখানে আল্লাহর একটা রহমত প্লাস ওইখানে মন বৈশা যায়। ইসলামের যে ধ্যান ধারণা মানুষের ভিতরে একটা আল্লাহর ভয়ভীতি আইসা পড়ে। আলহামদুলিল্লাহ, আমরা যারা সৌদি আরবে কাজ করি, আসলে কাজটা পাশাপাশি কর্ম প্লাস ধর্ম দুটোটাই আমাদের কাছে ম্যাটার করে। তো কর্মের পাশাপাশি আমরা প্রতি বছর চেষ্টা করি একবার হলো উমরা করার জন্য। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি, প্রতি 6 মাসে হোক বা 1 বছর হোক আমরা একটা উমরা করার চেষ্টা করি। তোর একটা মায়া কাজ করে, মক্কা মদিনার প্রতি একটা আলাদা একটা মায়া কাজ করে। এই জন্য থাকতে পারি না, কাজ ফালাই দিয়ে অনেক সময় চলে যাই উমরা করতে। তা আপনি সৌদি আরবে আছেন কত বছর হয়েছে? আমি সৌদি আরবে প্রায় আজকে 8 বছর আছি। 2016 সালে গিয়েছিলাম। আর আমার ওইখান থেকে অনেক দূরে, প্রায় 1200-1400 কিলোমিটার দূরে। তারপরেও আমরা যাই, অনেক কষ্ট করে যাই। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দোয়ায় ভালো আছি। তো এর মধ্যে এই যে 8 বছর ধরে আপনি আছেন, এর মধ্যে আপনি কতবার উমরা করতে পেরেছেন? আমি আলহামদুলিল্লাহ 8 বছর 4 বার উমরা করছি। আলহামদুলিল্লাহ। আমার কাজের ফাঁকে ফাঁকে উমরা করার চেষ্টা করছি, আর অন্য কাউকে উমরা যাওয়ার জন্য আমি অনুপ্রাণিত করছি, ইন্সপায়ার করছি। তো আপনি তো বাংলাদেশ, এত সুন্দর একটা দেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশ চারদিকে, তারপরে দেশে আপনার সকল আত্মীয় স্বজন, আপনার পিতামাতা থেকে শুরু করে সকলেই দেশে থাকেন, তবু কেন আপনি সৌদি আরবে বা প্রবাস জীবনে পাড়ি দিয়েছেন? যদি সেই ছোট্ট গল্পটি একটু আমাদেরকে শেয়ার করতে। আসলে আমরা যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, হ্যাঁ, আমাদের ফ্যামিলির দায়িত্বেও কাঁধে এসে পড়ে, আসলে আমাদের একটা লাস্ট অপশন থাকে, হয় দেশে কিছু পড়ো, না হলে প্রবাস জীবনে চলে যাও। তো আসলে দেশে তেমন ভালো কোনো অপশন পাই নাই, এই জন্য বিদেশ যাইতে বাধ্য হয়েছি প্রবাস জীবনে। এই আর কি। যাক, প্রবাস জীবনে সবাই ভালো থাকতে পারে না, অনেকে অনেক কষ্ট করে। ওই তুলনায় আল্লাহ আমাকে ভালোই রাখছে। আমার লাইফের স্টোরি হলো, আমার এডুকেশন শেষ করার পরে আমি দেশে তেমন ভালো কোনো অপশন পাই নাই, বা কোনো জবের সেক্টরে, বা এই জন্য প্রবাসে যেতে বাধ্য হয়েছে। আমরা প্রত্যেকটা প্রবাসীর এরকম, দেশে যদি ভালো কিছু আমরা করতে পারতাম, আমরা প্রবাসে যাওয়ার তো প্রশ্নই আসে না। যাক, প্রবাসও খারাপ না, প্রবাসেও মানুষ ভালোই আছে। হয়তো একটু কষ্ট বেশি, যেটা দেশের মানুষ বুঝে না বা ফিল করে না, নিজের চোখে দেখে না। আমরা জানি যে প্রবাসীরা বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধা, তারা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটা প্রভাব ফেলে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে অবশ্যই সম্মান জানাই। আর আপনার কাছে আরেকটা জিনিস জানার ছিল, যেটা হয়তো কোটি কোটি মানুষের হৃদয়ের একটা চাওয়া বা একটা ইচ্ছা বা একটা জানতে চাওয়ার ইচ্ছা, সেটা হচ্ছে যে প্রবাসে গিয়ে সর্বপ্রথম কেমন লাগে। ধরেন আপনি যখন সর্বপ্রথম সৌদি আরবে গিয়েছিলেন, সেখানে আপনি এয়ারপোর্ট থেকে দেশে যখন গিয়েছিলেন,
সেখানে গিয়ে তো সব ভাষা আরবি বা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা, তো এগুলো আসলে কিভাবে মানিয়ে নিয়েছেন, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আপনার? প্রথম যাওয়ার পরে ফার্স্ট টার্গেট থাকে যে আমার আরবি ভাষাটা শিখতে হবে, কারণ ওইখানে সবার সাথে কমিউনিকেট করার একটা মাধ্যম আরবি। বাংলা তো বাঙালিরা সবাই জানে, কিন্তু কাজের ক্ষেত্রে আরবি জানতে হবে, যেহেতু হিসাব নিকাশের কাজ। আরবি শেখার পরে একটা বাঙালির আস্তে আস্তে ভালো লাগে, বিদেশ করতেও ভালো লাগে, মানে একটা মন বসে যায় যে আমি আরবি জানি, তাদের ভাষা বুঝি, মন বসে যায়, এই জিনিসটাই ভালো লাগে। আর একটা কথা, রেমিটেন্স যোদ্ধা, যেহেতু আমরা রেমিটেন্স যোদ্ধা দেশের জন্য কাজ করি, আর আমরা জানি ভালো করে যে বাংলাদেশের রিজার্ভ চলে রেমিটেন্সের টাকা দিয়ে। বাংলাদেশের রিজার্ভ যেহেতু রেমিটেন্সের টাকা দিয়ে চলে, আমরা অবশ্যই প্রবাসীদের একটাই চাওয়া পাওয়া যে টাকাটা যাতে ভালো কাজে, সৎ কাজে ইউজ করা, আগে টাকাটা মানে যাতে কোনো খারাপ বা কোনো দুর্নীতির কাজে যাতে ইউজ না হয়, দেশের উন্নয়নে যাতে কাজে লাগে আর কি। প্রবাসীদের একটাই চাওয়া। আপনি তো এয়ারপোর্টে প্রায় অনেকবারই আসা যাওয়া হয়েছে এই 8 বছরে, আপনি কি কখনো কোনো হেনস্থা বা চুরি বা ডাকাতের কবলে পড়েছিলেন? না, আমি আলহামদুলিল্লাহ এমন কোনো কিছু ইয়াতে পড়ি না, কিন্তু হ্যাঁ এয়ারপোর্টে তারা প্রবাসীদের সাথে একটু খারাপ ব্যবহার করে বলতে, মানে তারা সবকিছুতে একটু অবহেলা করে, প্রবাসী একটু অবহেলা দেখায়। অবহেলা শিকার প্রত্যেকটা প্রবাসীরা হয়, কিন্তু আমি আমার লাকিজগুলো পাইতে অনেক সময় অনেক দেরি হয়েছে, এটা তাদের কর্তৃপক্ষের মানে গাফিলতির কারণে এমন হয়েছে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু আমরা ওভারঅল আছি আলহামদুলিল্লাহ, এমন কোনো প্রবলেম আমি পাই না। তো আপনি যেহেতু 8 বছরে এই অভিজ্ঞতা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, যারা তরুণরা আছে, যেতে চাচ্ছে প্রবাসী জীবনে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তরুণরা যারা যাইতে চাইতেছে, আমি মনে করি যে অবশ্যই দেশের জন্য কিছু করা প্রয়োজন তাদের, যেহেতু দেশে তারা এডুকেশন চালাইতেছে। দেশে যদি কিছু করার অপশন থাকে অবশ্যই করবে। অনেক ভালো ভালো সেক্টর আছে বাংলাদেশে, ইসলামিক সেক্টরগুলোও আছে, এগুলো তো কাজ করতে পারে। পাশাপাশি যদি তারা কোনো সময় দেশে ভালো কিছু করার পাশাপাশি যদি মনে করে যে আমি উমরা হজ করবো, তাহলে সৌদি আরব যেতে পারে। আর যদি তারা যে একটা ভয় পায় যে আমি বিদেশে থাকবো, এই ভয়টা কি আসলে ব্যর্থ হয়, নাকি ভয় জয় করার পরে কোনো ভালো কিছু আশা করা যায় প্রবাস জীবনে? ভয়কে জয় করতে পারলে প্রবাসে সাকসেস, ভয়কে জয় করতে পারলে সাকসেস। অন্যরকম একটা ভয় যে পায়, সেটা কি আসলে যে আমি যা কাজ করতে পারবো কিনা বা এরকম কিনা? আপনি যেহেতু গিয়েছেন, আপনি তো বুঝবেন। ভয়টা নতুন অবস্থায় প্রথমত সবারই লাগে, তারপরে যে সময় মানুষ আরবি শিখে, কাজ শিখে, এটা হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়। জি, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মোহাম্মদ এমদাদুল হক অভিমামা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা সবাই সব সময় সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।